হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম শীতকালের নিউ ফুল বাঁধাকপির রেসিপি শেয়ার করতে। তো দেখুন, আমি একদম নিয়ে নিয়েছি তাজা একটা বাঁধাকপি। তো কে কে বাঁধাকপির তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে দিন। তো দেখুন, আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো সরু সরু করে আমি এরকমভাবে কুচিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো পানিটাও আমি ঝরিয়ে নিচ্ছি একটা জাল দিতে রেখে। তো দেখুন, এটা দেখে কে কে বুঝতে পারছেন যেটা আমি কী দিয়ে বানাতে চলেছি, তো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন। তো এটা আমি নিয়েছি মুরগির ছাট, বা মানে অনেকেই এটাকে ছাঁটই বলে। তো আমি তারপর নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আলু, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি দুটো টমেটো। তো দেখুন, আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো তেল দিয়ে ভালোভাবে গরম করে নেবো আমি তেলটা। এই রেসিপিটা কে কে খেতে পছন্দ করেন তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি তেলটা ভালোভাবে গরম করে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দেবো, তাই আমি এখানে আগে থেকে দিচ্ছি না। তারপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নিচ্ছি। তেলেতেই দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা। এরকমভাবে গুঁড়ো লঙ্কাটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিলে তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মুরগির ছাঁটগুলো। মুরগির ছাঁট বা অনেকেই ছাল বলে এটাকে চেনে। তো এটা দিয়ে বাঁধাকপির তরকারিটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে, অনেকটাই মজার হয়। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচের একটু বেশি। তো আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো। তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাউডার 1 চামচের একটু বেশি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার 1 চামচ মতো। তারপর দিয়ে দিচ্ছি জিরে পাউডার, যেহেতু লঙ্কাটা আমি আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার সময়, তাই লঙ্কাটা আমি এখন আর দিচ্ছি না। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো ভালোভাবে কাঁচা গন্ধ ভালোভাবে কষিয়ে নেবো, যাতে মশলার গন্ধটা আর না থাকে। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ভালোভাবে, ততক্ষণ না ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার কষানোটা দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে আমি আর একটু এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য আমি এইভাবেই ছেড়ে দেবো। তো 1 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন, মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে দেখুন অনেকটাই কিন্তু তেল ছেড়ে আসছে। তো আমার মশলাটা একদমই রেডি হয়ে গেছে। তো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো কেটে রাখা বাঁধাকপিগুলো ওপর থেকে দিয়ে দেবো আমি একটু একটু করে, পুরো বাঁধাকপিটাই দিয়ে দেবো। আমি বেশি নাড়াচাড়া করব না, একটু কপিটা কমে যাওয়ার পর আমি নাড়াচাড়া করব। তো হালকা একটু একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো। ওপর থেকে টমেটো টুকরোগুলো আগে দিয়ে দেবো। তার জন্য আমি দুটো টমেটো কেটে রেখে দিয়েছি, ওপর থেকে দিয়ে দেবো। এরকমভাবে বাঁধাকপি রান্না করলে বেশি সুন্দর লাগবে খেতে। তো সমস্ত টমেটোর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আমি একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো। 2 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। তো ততক্ষণ ওটা সেদ্ধ হোক, আমি আলুটা একটু ভেজে নেব। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সে আলুটা একটু সিম্পল তেল আর নুন হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে। এরকমভাবে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে খেতে, খুবই সুন্দর লাগে। তো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন আলু। তো আলুগুলো দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো আলুটাকে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে, ঢাকনা চাপা দিয়ে একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব আমি। তো দেখুন, কপিটা আমি ফিরে আসছি 2 মিনিট পর। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন অনেকটাই কমে গেছে, আর কিন্তু নিচের দিকটা সেদ্ধ হয়ে গেছে। তো তার জন্য আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, পুরো কপিটা যাতে ভালোভাবে মিক্স হয়ে সেদ্ধ হয়। তো আমি আরেকটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি।
তো দেখুন অনেকটাই কমে গেছে, আমি আর একটু নাড়াচাড়া করে নেব। তো ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটাও দেখুন খুবই সুন্দর এসেছে, খুবই ভালো ছিল, রেসিপিটা খুবই সুন্দর হয়েছিল। তো দেখুন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখনও পানিগুলো অ্যাড করিনি, কপির পানিতেই পুরো রান্নাটা মানে কপিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা সমানভাবে মিক্স হয়। তুমি আর একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। তো দেখুন আপনাদের একটা আলু ভেঙেও দেখিয়ে দিলাম কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু পানি নাও অ্যাড করতে পারেন, যারা একটু মাখা মাখা তরকারি খেতে পছন্দ করেন তারা কিন্তু পানি নাও দিতে পারেন। যেহেতু আমি একটু এটা মাখা মাখা টাইপেরই করব, তবু আমি একটু পানি অ্যাড করেছি। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো আমি ঢাকনা চাপা দিয়ে আমি 1 মিনিটের জন্য এর আমি রেখে দেবো। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন।